ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, আপনাদের বন্ধু, সেবক, ঈশ্বরের একজন দাস, এবং আমার কাজ হলো ঈশ্বরের সুন্দর, মধুর, পবিত্র বাক্য আপনাদের সামনে পেশ করা, যেন সেই বাক্যের দ্বারা আপনাদের জীবনে পবিত্র আত্মার প্রচুর 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 ফল যেন ধরে, যেন প্রচুর ফলে প্রত্যেকটি আত্মা ফলবান হয়। ঈশ্বর এই ভার, এই দায়িত্ব আমার হৃদয়ে দিয়েছেন, তুমি আমার বাক্য প্রচার করো। দ্যাটস অল। ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকে এই পবিত্র বাইবেল থেকে যে আঙ্গিকে আমি বাক্য এক্সপ্লেন করার চেষ্টা করব, তার হেডিং দেওয়া যেতে পারে, কি দেওয়া যেতে পারে হেডিংটা? না, সার্ভিং উইদাউট রেকগনিশন। অর্থাৎ ফলের কথা চিন্তা না করে, সম্মানের কথা চিন্তা না করে, গ্রহণযোগ্যতার কথা চিন্তা না করে, কারুর দৃষ্টিতে আমি পড়ছি কি পড়ছি না সে কথা চিন্তা না করে সেবা করা। এবং এটি জগতে কঠিনতম কাজ। যদিও বারবার বলা হয়েছে মা ফলে সুকাদাচানা, কখনো ফলের আশা করো না। তোমার কাজ ঈশ্বরের কর্ম মনে করে সমস্ত কর্ম মন প্রাণ অন্তঃকরণ দিয়ে করা, সেই কর্ম তুমি করে যাও, ফল ঈশ্বর দেবেন। বারবার বলা হয়েছে কথাটা, কিন্তু মানুষ পারে না। মানুষ একটা ছোট কাজ করে, চায় যে গোটা জগৎ তার সেই কাজটাকে রেকগনাইজ করুক, বলুক যে আরে অমুক এই কাজটা করেছে, আরে কি সুন্দর করেছে, কত বড় চ্যাম্পিয়ন, কি দারুণ করেছে। রেকগনিশন চাই আমরা, রেকগনিশন। মানুষ মানুষের দৃষ্টিতে রেকগনাইজড হবার জন্যে পাগল। সব সময় আমরা লাইমলাইটে থাকতে চাই, ফ্রন্ট লাইনে থাকতে চাই, মানুষের কাছে বাহবা পেতে চাই, হাততালি পেতে চাই। আমাদের গ্রহণযোগ্যতা আমরা মানুষের দৃষ্টিতে দেখতে চাই, মানুষের কাছে গ্রহণযোগ্য হতে চাই। সব সময় এই চিন্তাতে, এই চেষ্টাতে এই জগতের মানুষ পাগল। কিন্তু পবিত্র বাইবেল কি বলছে? মথিলিখিত সুসমাচারের 6 অধ্যায়ে 1 থেকে 6 পদ যদি আমরা দেখি, তো দেখব সেখানে প্রভুর বাক্য কি বলেছে। না, সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিব না, করলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুরি বাজাইও না, যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কী করিতেছে, তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এইরূপে তোমার দান যেন গোপনে হয়, যাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আর শুধু এটুকু কেন, 6 অধ্যায়ের বিভিন্ন স্থান জুড়ে বারবার বলা হয়েছে প্রার্থনা লোক দেখানো করো না, উপবাস লোক দেখানো করো না, ধন সঞ্চয় লোক দেখানো করে পৃথিবীতে করো না। অর্থাৎ যা কিছু আমরা করি অনেক সময় তার মধ্যে পরের রেকগনিশন পাওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকে। সেই রেকগনিশন পাওয়ার আকাঙ্ক্ষাতেই সেই পুরাতন নিয়মের যুগের ফরিসিরা বড় বড় থোপযুক্ত বস্ত্র পরে তারা কি করতেন, পাবলিকলি তারা হাত তুলে তুলে চিৎকার করে করে প্রার্থনা করতেন, 10টা লোক জড়ো হয়ে যায়। আজকের যুগেও আমরা দেখি যে অনেক খ্রিশ্চান ডিনোমিনেশনের যারা চালক পরিচালক বা অনেক খ্রিস্টান ডিনোমিনেশনের যারা মাথা, তারা অত্যন্ত জমকালো পোশাক আশাক পরে, অত্যন্ত রাজার মতো পোশাক আশাক পরে তারা মানুষের সম্মুখে আসেন, এবং তারা তাদের সেই যে যে ডেজিগনেশন, তাদের যে হেডশিপ, নেতৃত্ব, সেটাকে তারা ডিসপ্লে করেন রীতিমতো সর্বদিকে, যেন খুব বেশি করে লোকের চোখে পড়েন এবং তারা যেন রেকগনিশন পান, গ্রহণযোগ্যতা যেন তাদের মধ্যে থাকে। ঠিক আছে, তাদের সব কিছু করার অধিকার আছে মানুষের, এভরিওয়ান ইজ ফ্রি টু ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড। কিন্তু বাইবেল কি বলছে? আমি শুধু কারুর সমালোচনা করছি না, কারুর বিষয়ে বলছি না, পৃথিবীতে কারুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধু পবিত্র প্রভুকে বুঝি, পবিত্র প্রভুর পবিত্র বাক্যকে বুঝি। বাইবেল বলছে কিন্তু তোমরা দেখনদারি করো না। সে তোমার প্রার্থনা করা হোক, দান করা হোক, উপবাস করা হোক, ধন সঞ্চয় করা হোক, যা কিছু করবে গোপনে করো, সুন্দর করে করো, প্রভুর দৃষ্টিতে যেন পড়ো, সেই চেষ্টা করো, মানুষের কাছে রিকগনিশন চেয়েও না। আর একবার যদি আমরা এই কথাটা বুঝতে পারি, তাহলে আমরা কখনো গ্রহণযোগ্যতার জন্য পাগল হব না। আমরা একটা কাজকে করব এবং তার ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব, তাহলে দেখব আমরা অনেক শান্তিতে থাকব, অনেক শান্তিতে থাকবে। ধরা যাক একটা ছোট্ট উদাহরণ দিই। এখন আমি যদি মনে করি যে আমি প্রভুর বাক্যের ভিডিও করে আপনাদের সকলের কাছে পাঠাচ্ছি, আপনারা আমাকে প্রচুর প্রচুর ধন্যবাদ দিয়ে, প্রচুর আমাকে লাইকস দিয়ে দিয়ে ভরিয়ে দেবেন, এবং যদি সেগুলো না পাই তাহলে যদি আমি হতাশ হয়ে পড়ে, তাহলে কী হবে বলুন তো? আমার
এই প্রভুর বাক্যের সেবা করা সেদিনকেই শেষ হয়ে যাবে। কিন্তু না, আমি শুধু চাইবো যে এই ছোট ছোট সুন্দর এই প্রভুর বাক্যের ভিডিওসগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছাক, আপনাদের হৃদয়ের তন্তিতে আঘাত করুক, কথা বলুক, আপনারা সেই বাক্যকে অনুসরণ করুন, সেই বাক্যকে হৃদয়ের আরও গভীরে বীজ রূপে বপন করুন, যেন আগামী দিনে সেখান থেকে বহু 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 আত্মার গুণ, আত্মার ফল উৎপন্ন হয়। আমি তখন এই পৃথিবীতে থাকি আর না থাকি, আমি জানবো যে আমাকে যে ক্ষুদ্র জীবন, যে ক্ষুদ্র বুদ্ধি ঈশ্বর দিয়েছিলেন, তাই নিয়ে আমি আমার যতটা সম্ভব করেছি, ফল তো ঈশ্বর দেবেন। আর যদি আমি শুধু লাইকস আর অন্য সমস্ত কিছু নেশায় মেতে যাই, তাহলে ওই দিনকেই আমার এই সমস্ত কার্য শেষ হয়ে যাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা কেউ এই রেকগনিশন, লাইকস এসবের চমকানিতে পড়ে যেন আমাদের আত্মিক জীবনকে কখনো নষ্ট না করি, শুধুমাত্র ঈশ্বরের দিকে তাকিয়ে জীবনে চলি, শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য কাজ করি। হালেলুইয়া, ধন্যবাদ। ঈশ্বরের নাম উচ্চীকৃত, গৌরবান্বিত। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আমেন, আমেন,